ব্লগটা শুরু করছি রবিবার, তার মানে 3 তারিখ থেকে। সন্ধ্যাবেলায় বড়মশাই আমার জন্য দুটো চিপস নিয়ে আসলো, সেটাই তোমাদের একটু ঢং করে দেখাচ্ছিলাম আর কি। আর এদিকে হচ্ছিল রান্না, দাদা চিকেন রান্না করছিল আর কি। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। এখন সময় হলো 6:20। আজকে একদম সকাল সকাল মনে হলো যে ক্যামেরাটা অন করে তোমাদেরকে একটুখানি দেখাই যে আকাশের পরিস্থিতিটা দেখো, পুরো অন্ধকার হয়ে আছে। তো ঝড় না হলেও বৃষ্টি তো কনফার্ম, আর রয়েছে আজকে আমার বিয়েবাড়ি। তো চলো ক্যামেরাটা অন করে ব্লগটা তো স্টার্ট করে দিলাম। বিয়েবাড়ি যাওয়ার কথা আছে, কিন্তু কখন যাব কনফার্ম না। তো চলো দেখা হচ্ছে। আর রান্নাবাড়ি সেরকম নেই বললেই চলে, সেই জন্য একটুখানি তোমাদের সামনে আসলাম আর কি। সকাল সকাল কফি খাচ্ছি, না বাঙালি তো, তাই কফির কৌটোর মধ্যে রেখেছি চা পাতা। তো চা এখন বানিয়ে নিচ্ছি, তোমাদের সাথে কথা বলে নিয়ে একটুখানি ভাতটা তুলে দেওয়ার আগে চা করে নিয়েছিলাম। তো তোমাদের সাথে কথা বলে ড্রেসটাকে চেঞ্জ করে রান্নাঘরে এসে চাটা করে নিয়েছি, তারপরে ভাত নামিয়ে নিয়েছি। এখন আলু ভাতে সিদ্ধ দিয়েছিলাম আর কি। তো এখন আলুগুলোকে মাখাচ্ছি। আর সত্যি আমার একটা আলু মাখার ভিডিও এত ভাইরাল হয়ে গেছে, আমি মানে ভাবতেই পারিনি। 7,000 এরকম ভিউজ চলে এসেছিলো, সেই জন্য আজকে আবার একটা নতুন করে শর্টস দিলাম। তো সেটাতেও মোটামুটি রিচ এখন বর্তমানে আছে, এখন সেটা ভাইরাল যাবে কিনা বলতে পারছি না। তো এদিকে কাঁচা লঙ্কা, এই শুকনো লঙ্কা, পেঁয়াজ এসব ভেজে নিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আলুটাকে তার সাথে একটুখানি চটকে নিয়ে এভাবে গোল গোল করে তৈরি করে নিলে হয়ে গেল আমাদের আলু সেদ্ধ। কিন্তু ওই যে পেঁয়াজ আর লঙ্কাটা ভেজে দিলে যেন টেস্টটা আর একটু বেড়ে যায়। কাঁচা জিনিসের টেস্ট আলাদা, আর ভেজে নিলে সেটার টেস্ট আবার আলাদা হয়ে যায়। তো কালকে বললাম না চিপস, মানে একটু আগেই বললাম যে কালকে রাতে চিকেন রান্না হচ্ছিলো, সেই চিকেনটাই কিন্তু একটুখানি রয়ে গেছে। তো সেই জন্য আলু সেদ্ধ আর ভাত আর এই চিকেনটা করে নিচ্ছি আর কি। ওকে এটা দিয়ে খাইয়ে দাইয়ে আর কি ডিউটিতে পাঠাবো। আর আজকে তো আবার বিয়ে বাড়িতে যাওয়া রয়েছে। তো সেই জন্যেই দেখো, এদিকে যেহেতু বাড়িতে থাকবো না, সেই জন্য বাবাকে সম্পূর্ণ জিনিস গোছগাছ করে দিয়ে যেতে হবে। এমনিতেও সব কিছু গুছিয়ে রাখি, তবুও একটা হাতের জিনিস যখন অন্য আর একটা হাতে যায় না, বা অনেক দিন পর যখন কেউ একটা কাজে হাত দেয়, তো তখন সেটাকে মানে সেটাতে অনেকটা সমস্যা হয় আর কি। যদিও সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি যেন হাতের সামনে পেয়ে যায়, তবুও আমার নামে প্রচুর কমপ্লেন আসে যে এটা কোথায় রেখেছো, ওটা কোথায় রেখেছো। কী বলো তো, আমি আমার মতো করে রাখি, কারণ জানি যে রান্নাঘরে তো আমি ছাড়া কেউ সেরকম আসে না দরকার না পড়লে। আর যেটুকু দরকার পড়ে মানে চা বিস্কুটাই আর কি সমাপ্ত। বাপ ছেলেতে ওই চা বিস্কুটটাই রোজ বা এরকম মানায় আর কি বলতে পারো। তো এদিকে প্রথমে লিপে নিয়ে কড়াই, হাঁড়ি, আর এদিকে মাটির সারাটা কিন্তু ওখানে রেখে দিয়েছিলাম। আর তারপরে হলো যেহেতু এদিকটাতে আজকে মানে থাকবো না, আর তাছাড়াও কালি হয়ে রয়েছে, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে না দিয়ে গেলে হয়। তারপরে কি করবে সেটা আমার দেখার নেই। তো হলো কয়েকদিনের জন্যে যাবো, ওই ধরো 2-3 দিন তো লাগবেই সেখানে। আর অনেক দিন পর বিয়েবাড়ি পেয়েছি জানো তো। আমাদের মানে বাবার বাড়িতে রোজ মানে প্রত্যেকটা বিয়ের ডেটে যেন এর বিয়ে ওর বিয়ে লেগেই রয়েছে। আর এখানে প্রায় ধরো 1 বছর পর নেমন্তন্ন পেলাম হয়তো বিয়েবাড়ির। আত্মীয়স্বজন নেই না, তাদের বিয়ে লাগে না, ভগবান জানে। বললেই বলে যে যাদের বিয়ে হওয়ার কথা ছিল তাদের বিয়ে হয়ে গেছে, তাই এখন তারা বড় হয়নি, বিয়ের যোগ্য হয়নি, সেই জন্য নেমন্তন্ন আসে না। তাছাড়া অন্যান্য অনুষ্ঠান, পুজো এসব তো লেগেই থাকে না। আসলে মানে এই শ্বশুরবাড়ির এই সাইডটাতে না মানে আত্মীয় খুব একটা নেই। আর এখানে হলো সব মানে গ্রামে থেকেও শহরে ভাব একটা আর কি। তো কারোর মানে টুকটাক কিছু হলে কেউ কাউকে জানায় না আর কি। আমরাও যেমন সবাইকে মানে আমাদের জানে না যেহেতু, সেই জন্য আমরাও কিন্তু সেরকম কাউকেই জানাই না। যারা আমাদের জানায় তাদেরকেই জানানো হয়, ব্যাস এইটুকুই। তো যেহেতু থাকবো না, সেই জন্য দেখো একদম সব কিছু নামিয়ে নিয়ে এদিকে বাসনগুলোকে ভালো করে মেজে নিচ্ছি। আর আজকে কিন্তু কড়াইটাকেও নামিয়েছিলাম, কারণ থাকবো না যেহেতু, তাই ভাবলাম যে কদিনের জন্য বাবা আবার ওইরকমই রান্না করবে। একটুখানি নিজের হাতে ধরো তেল মানে ফোড়নে দিলে একটুখানি তেল তো পোড়া মানে কড়াইয়ের মধ্যে দাগ হয়ে যায়। তো সেই জন্য আবার একটুখানি কড়াইটাকেও নামিয়ে নিয়েছি আর কি। আর কড়াইয়ের সাথে সাথে আজকে সব জিনিসগুলোকে না একটুখানি ছাই দিয়ে মানে পরিষ্কার করে মাজলাম। তো এমনি বাসন মাজার মানে বাসন মাজার যে সাবানটা হয় সেটার থেকে একটুখানি মানে ছাইয়ের মধ্যে সার্ফ মিশিয়ে নিয়ে মাজলে না মানে খুব সুন্দর পরিষ্কার হয়। তো সেই জন্য কিন্তু এখানে দেখো কড়াই আর এগুলো সবগুলোকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে একবারে স্নান করে নিয়েছি, এখন সময় ওই 12টা মতো বাজে। আর এখন সকালবেলা থেকে আমি হলো মানে
মানে সকালবেলাতে কেন এই কাজটা করিনি বলো তো? দেখলে চিকেন তো আমি আগে খেয়ে নিই, তারপরে স্নান করি। যেহেতু খেয়ে নিয়েছিলাম সেই মানে ফট করে খেয়ে নিয়েছিলাম। খাওয়ার আগে আবার কাজগুলো করলে হয়ে যেত। খাওয়ার পরে মনে করছে এই কাজগুলো তো রয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম যে একবার স্নান করে ঠাকুরের ইয়েতে হাত দেবো। যেহেতু মানে চিকেন কি মানে যেহেতু মাংস জাতীয় না মাংস খেয়েছি, সেই জন্য তখন আর এই কাজগুলো করিনি। তো এখন বাবা খেতে বসেছে আর পেছনে ওই পুষিটাকে দেখো, ও রীতিমতো ম্যাও ম্যাও করেই চলেছে মানে যখন ভাত খেতে বসেছে তখন থেকে, ধরো মানুষের একটা ভাত খেতে 15-20 মিনিট তো সময় লাগে, সে তখন থেকে ম্যাও ম্যাও করে যাচ্ছে। তুলসী তলাটা ভালো করে পরিষ্কার করে দিয়ে নোছা দিয়ে এসে ঠাকুরঘরটা একটুখানি মুছে নিয়েছিলাম এই নিচ দিকটা। তারপরে মুছে নেওয়ার পরে এখানে ঠাকুরকে দেখো সাজিয়ে গুছিয়ে কিন্তু খুব সুন্দর করে মানে পুজো দিয়ে নিচ্ছি। তো কালকের ব্লগে বলেছি যে ফুল নেই একদমই আর আজকে আবার দেখো গোটা ফুল দিয়েছি। কেন বলো তো? যেহেতু থাকবো না কয়েকদিন, আর বাবা ফুলগুলো তুলবে কি না আর এসে দেখবো শুকিয়ে গেছে। তো শুকিয়ে গেলেও খারাপ লাগে, আবার ফুল না থাকলেও খারাপ লাগে। সেই জন্য ভাবলাম যে কয়েকদিন যেহেতু থাকবো না, সে 2-3টে করে ফুল তো রোজই তুলতে হয়, তাই ভাবলাম আজকে না হয় গোটা করে ঠাকুরকে একটুখানি পুজো দিই। আর সত্যি ঠাকুরঘরটা আজকে না খুব সুন্দর লাগছিল যখন মানে ঠাকুরের চরণে ফুলগুলো দিলাম, তারপর যখন ধূপ প্রদীপটা জ্বেলে নিলাম, একদম অসাধারণ লাগছিল। মানে যখন না পুজোটা দিয়ে নিই তখন মানে পুজোটা হয়ে যাওয়ার পরে আমার মনে হয়, ইস যদি সকাল সকাল ঠাকুরের মানে পুজোটা করে নিতে পারতাম তাহলে কত ভালো হতো। কিন্তু দেখো সকালে তো রান্নাটা হয়ে যায় আমার, তো সেই জন্য মনে হয় যে পরপর সারাদিন তো পড়েই রয়েছে, তখন আবার মানে শুধু ফোন দেখবো আর মানে এমবিগুলো তাড়াতাড়ি শেষ হয়ে গেলে তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে অসুবিধা হয়ে যায়। আর যদি একটুখানি এমবি থাকে তখন না অনেক সময় কি হয়, মনে হয় যে একটুখানি একটা শর্টস দিই তোমাদের, এরকম মনে হয় আর কি। আর এমবি শেষ হলে কি ইচ্ছে হলেও তো কোনো উপায় নেই। তো তারপরে আজকে দুপুরে শুয়েছিলাম ঠিকই কিন্তু ঘুম হয়নি। ওই যে এক জায়গায় যাব সেটার আর কি মানে চমক রয়েছে আর কি সেটা, যে এই যদি ঘুমিয়ে যাই আর যদি দেরি হয়ে যায় উঠতে, আর আমার ঘুমোলে না ফোন মানে সুইচ অফ না করে রাখলে মানে ভালো লাগে না। কারণ ওই মেসেজ আসবে, কেউ ফোন করবে হঠাৎ করে। তো তারপরে এদিকে দেখো আমার সাহসটা দেখেছো, সাদা বিছানার চাদর বিছিয়ে রেখেছি আর এদিকে মানে বিছানায় উঠে নেল পলিশ পরছি। আমার কেন জানি না মানে বিছানা ছাড়া নেল পলিশ যেন পরতেই ইচ্ছে করে না। তবুও আজকে কী হয়েছে, একটুখানি মানে নেল পলিশটা পরতে বেঁচে গেছে। সেই জন্য ভাবলাম না বাবা থাক, পায়ে এখন আর পরবো না, শুধু হাতের মধ্যে পরে নিই। তবু যে মানে পায়ের বাইরে গিয়ে পরবো, তবু কিন্তু দেখো হাতে বিছানার উপরেই পরবো, এরকম একটা ব্যাপার। তো এদিকে দেখতেই পেলে বিছানাটা গুছিয়ে নিয়েছি, আর পেছনে দেখো ব্যাগটাকে কিন্তু গোছগাছ করা হয়ে গেছে আমার। তো বাবাকে এদিকে সব কিছু গুছিয়ে দিয়ে নিয়ে ঘরবাড়ি পুরো গুছিয়ে নিয়ে ঘরবাড়ি পুরো গুছিয়ে দিয়ে এদিকে ব্যাগটা গুছিয়ে নিয়েছি। ব্যাগটা গুছিয়ে নিয়ে কিন্তু এখন মানে রেডি হবো এখন। তার আগে নেল পলিশটা পরে নিচ্ছি, কারণ শাড়ি পরার আগে একটুখানি পরে নিলে কী হয়, শুকিয়ে যায়। আর শাড়ি পরার পর যদি নেল পলিশ পরতে যাও তাহলে অনেক সময় শাড়িতে লেগে যায়, তো সেটা একদমই ভালো দেখায় না। তো এখন চলো মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর কাজকর্ম এখন কিছু নেই, নেল পলিশটা পরে একদম রেডি হয়ে তোমাদের সামনে এসে তারপর ব্লগটা শেষ করব। এখন ঘড়িতে বাজে 4:15, তো চলো বেরোনো যাক আর আজকের ব্লগটা এখানে এন্ড করা যাক। তো সিম্পলি রেডি হয়েছি, এখানে জাস্ট যাব, গিয়ে আবার মানে বরযাত্রীর জন্য রেডি হতে হবে। তো জানি না কতটা কি ব্লগ সেখানকার নিতে পারবো বা দিতে পারবো, তো ব্লগ রেডি করা রয়েছে, সেগুলো তোমরা কয়েকদিন পাবে। আর চলো এখন বিয়েবাড়ি যাওয়া যাক, বেশি কথা বলছি না। বাবা আমার ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল, আর আমি এখন যাব, গিয়ে বাইক মানে ওখানে আমাদের বাইকটা রয়েছে, বাইকে উঠে তারপর টোটো করে তারপর পুরোটাই শেয়ার করছি তোমাদের সাথে। কিন্তু আজকের ব্লগটা এখানে এন্ড।